আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ পর্ব 7-এ আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে শুরু করব ইবাদত কেন্দ্রিক কয়েকটা শিরক আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে তাওবা শিরক। তাওবা শিরক বলতে বোঝায় আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকটে ক্ষমা প্রার্থনা করাকে। এটাকে তাওবা শিরক বলা হয়। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 135 মহান আল্লাহ বলেন, একমাত্র আল্লাহ তাআলাই গুনাহ ক্ষমা করতে পারেন। তাহলে গুনাহ ক্ষমা করতে পারেন একমাত্র আল্লাহ তাআলা। তাই আমরা যদি কোনো গুনাহ করে থাকি আমরা মাপ চাইব একমাত্র আল্লাহ তাআলার নিকটে। কোনো অবৈধ মাধ্যম আমরা কিন্তু অনুসরণ করব না। আমরা গুনাহ মাফের জন্য কোনো পীরের কাছে যাব না, কোনো পীরের মুরিদ হব না। আর এমনটা মনে করব না যে আমরা অনেক বড় পাপী হয়ে গেছি, যে আমরা আল্লাহ তাআলার কাছে গুনাহ মাপ চাইলে আল্লাহ মাফ করবেন না, এমনটাও মনে করা যাবে না। বরং আমরা যত বড়ই গুনাহগার হই না কেন আমরা আল্লাহ তাআলার নিকটে মাপ চাইব, কেননা তিনিই মাফ করতে পারেন। এবং আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলাকে সরাসরি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়া যায়। সূরা মুমিন সূরা নম্বর 40 আয়াত নম্বর 60 মহান আল্লাহ বলেন, আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। 2 নম্বর হচ্ছে মান্যতের শিরক। মান্যতের শিরক বলতে বোঝায় আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকটে মান্যত করাকে। আর যদি কোনো ব্যক্তি বৈধ মান্যত করে তবে সেটা পূরণ করা আবশ্যক। কিন্তু কোনো ব্যক্তি যদি কুমিরের উদ্দেশ্যে, পুকুরের উদ্দেশ্যে, গাছের উদ্দেশ্যে, পীরের উদ্দেশ্যে মান্যত করে, মৃত ব্যক্তির উদ্দেশ্যে মান্যত করে, তাহলে সেই মান্যত কিন্তু শিরকি মান্যত, সেই মান্যত কিন্তু পূরণ করা যাবে না। কিন্তু যেটা বৈধ মান্যত সেটা কিন্তু পূরণ করতে হবে। 3 নম্বর হচ্ছে জবাইয়ের শিরক। জবাইয়ের শিরক বলতে বোঝায় আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে জবাহ করাকে। আর আল্লাহ যেমন অনেকে পীরের মাজারে গিয়ে পশু জবাহ করে, এরকম জবাহ করা যাবে না। অনেকে সন্তান পাওয়ার জন্য মাজারে গিয়ে পশু কুরবানি করে, এমনটা করা যাবে না। জিনদেরকে খুশি করার জন্য পশু কুরবানি করা যাবে না, তাহলে কিন্তু এগুলো শিরক হয়ে যাবে। সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 162 থেকে 163 মহান আল্লাহ বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব, তার কোনো শরীক নেই। সূরা বাকারার সূরা নম্বর 2 আয়াত নম্বর 173 মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত পশু, রক্ত, শূকরের গোশত এবং যে পশু জবাহকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে। তাহলে আমরা জবাইয়ের শিরক করা থেকে বিরত থাকব। 4 নম্বর হচ্ছে আশ্রয় চাওয়া কেন্দ্রিক শিরক। 4 নম্বর হচ্ছে আশ্রয় চাওয়া কেন্দ্রিক শিরক। আমরা বিভিন্নভাবে আল্লাহ তাআলার কাছে বিভিন্ন দোয়া এর মাধ্যমে আল্লাহ তাআলার নিকটে আশ্রয় চাই। যেমন আমরা সূরা ফালাক পড়ি, কুল আউযু বিরাব্বিল ফালাক। তারপর সূরা নাস পড়ি, কুল আউযু বিরাব্বিন নাস। এভাবে আবার বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এভাবে বিভিন্ন রকমের দোয়া রয়েছে, যেমন কবর থেকে বাঁচার দোয়া, জাহান্নাম থেকে বাঁচার দোয়া। এভাবে আমরা বিভিন্ন দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটে আমরা আশ্রয় প্রার্থনা করি। সেটা আরবিতে কোরআন হাদিসের দোয়া হোক বা আমরা আমাদের বাংলা ভাষায় যেভাবে বলি সেভাবে হোক, আমরা আল্লাহ তাআলার নিকটে বিভিন্ন দোয়া এর মাধ্যমে আশ্রয় প্রার্থনা করে থাকি। এই আশ্রয় প্রার্থনা চাওয়াটা এটাই ফরজ, আল্লাহ তাআলার নিকটে আশ্রয় প্রার্থনা করা এটাই করতে হবে। তার আশ্রয় চাওয়া কেন্দ্রিক শিরক হচ্ছে কোনো জীবিত ব্যক্তির নিকট অথবা কোনো মৃত ব্যক্তির নিকট কোনো গায়েবী বিষয়ে সাহায্য চাওয়া। এটা শিরক। কোনো গায়েবী বিষয়ে, কোনো মৃত ব্যক্তির নিকট, কোনো জীবিত ব্যক্তির নিকট সাহায্য চাওয়া যাবে না। ধরেন যে আপনার যোগাযোগের বাইরে, এখন আপনি ওই ব্যক্তির কাছে আপনি সাহায্য প্রার্থনা করছেন, আপনি তাকে গোপন ক্ষমতার অধিকারী মনে করেন, তাহলে কিন্তু শিরক হয়ে যাবে। আবার কোনো একজন ব্যক্তি ধরেন মারা গেছে, আব্দুল কাদের জিলানী ধরেন মারা গেছে, এখন আপনি তারকে বলতেছেন, হে গাউসুল আজম, ইয়া গাউসুল আজম, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আপনি আব্দুল কাদের জিলানীকে এভাবে বলছেন, তাহলে কিন্তু এটা শিরক হয়ে যাবে। তো এই ধরনের আশ্রয় চাওয়া কিন্তু চাওয়া যাবে না। আবার এমন ব্যক্তির কাছে যদি আপনি আশ্রয় চান যে বিষয় ব্যক্তি আপনাকে আশ্রয় দিতে পারে, তাহলে এই আশ্রয় চাওয়াটা কিন্তু জায়েজ হবে। কিন্তু তারপরেও ওই ব্যক্তির প্রতি কিন্তু আপনি পূর্ণ আস্থা রাখতে পারবেন না, তার প্রতি আপনি বিশ্বাস করতে পারবেন। এটা হচ্ছে জীবিত ব্যক্তিদের ক্ষেত্রে, মৃত ব্যক্তি কিন্তু না। তো তারপরে হচ্ছে সাহায্য চাওয়া কেন্দ্রিক শিরক। সাহায্য চাওয়া কেন্দ্রিক শিরক বলতে বোঝানো হয় মানুষের সাধ্যের বাইরে এমন কোনো সাহায্য একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকটে কামনা করাকে বোঝানো হয়। এটা হচ্ছে সাহায্য চাওয়া কেন্দ্রিক শিরক। যেমন ধরুন যে আপনার কালকে পরীক্ষা, এখন আপনি কোনো পীরের কাছে গিয়ে বললেন, যার বাড়ি ধরেন যে অমুক জায়গায়, আর আপনার পরীক্ষা হচ্ছে অন্য একটা জায়গায়। এখন আপনি ওই ব্যক্তিকে গিয়ে বললেন যে আমি যেন আমাকে পরীক্ষায় পাশ করায় দেন।
তাহলে ওই ব্যক্তি কি আপনাকে পরীক্ষা পাশ করে দিতে পারবে? এটাই হচ্ছে সাহায্য চাওয়া কেন্দ্রিক শিরক, যে আপনি তাকে একটা ক্ষমতার অধিকারী বলে মনে করছেন, একটা আপনাকে সাহায্য করতে পারবে বলে মনে করছেন। আবার এমন ব্যক্তির কাছে সাহায্য চাওয়া আবার জায়েজ, এমন মাকলুকের কাছে সাহায্য চাওয়া জায়েজ যে মাকলুক আপনাকে সাহায্য করতে সক্ষম। যেমন আপনার খিদা লাগছে, আপনি খাবার চাইলেন, আপনি ভিক্ষা করছেন ইত্যাদি, এগুলো জায়েজ, এগুলো কিন্তু শিরক নয়। আবার আপনি যদি কোনো মৃত ব্যক্তির কাছে সাহায্য চান, মৃত ব্যক্তি আপনার উপকার ক্ষতি করতে পারে এরকম মনে করেন, তাহলে কিন্তু শিরক হয়ে যাবে। কারণ মৃত ব্যক্তিদের কোনো ক্ষমতা নেই আপনার কোনো উপকার ও ক্ষতি করার, মৃত ব্যক্তি আপনার কোনো কথা কিন্তু শুনতে পায় না। সূরা আহকাফ 96 আয়াত নম্বর 5 মহান আল্লাহ বলেন, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে, যে আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে যে কিয়ামত দিবস পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না, আর তারা তাদের আহ্বান সম্পর্কে উদাসীন। সূরা নামল 97 আয়াত নম্বর 80 মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই তুমি মৃতকে শোনাতে পারবে না। তাহলে আপনি মৃত ব্যক্তিকে কোনো কিছু শোনাতে পারবেন না, তাহলে আপনি মৃত ব্যক্তির কাছে কেন চাচ্ছেন? আমরা সূরা ফাতিহায় বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং একমাত্র আপনার নিকটে সাহায্য প্রার্থনা করি। তাহলে আমরা ইবাদত করি একমাত্র আল্লাহ তাআলার, সাহায্য প্রার্থনা করব একমাত্র আল্লাহ তাআলার নিকটে, কোনো মৃত ব্যক্তির নিকটে নয়। কেননা আমাদের সাহায্য করতে পারবেন আল্লাহ তাআলা, কোনো মৃত ব্যক্তি না।